মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকেই অভিযোগ। বাইদেউ কি হল আত্মনির্ভর মই সব ঠিক করে দিম দিয়ক। যোগ্য প্রকৃত হিতাধিকারীদের যাতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, দিনরাত সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধাও পেয়েছে লক্ষ লক্ষ পরিবার, কিন্তু সেই মুখ্যমন্ত্রীর প্রকল্পই বিজেপি নেতার জন্য হয়ে উঠেছে সোনার ডিম পাড়া হাঁস। প্রথমে এই ছবিটা দেখে নেওয়া যাক। একেবারে স্বচ্ছ, চাঁদে দাগ থাকলেও তার কোনো দাগ নেই, কিন্তু সত্যিই কি তাই? তিনি বসন্ত দাগ। নববৈশার বিজেপি নেতা বসন্ত। বসন্তের নাম শুনলেই এখন তেলে বেগুনে জ্বলে ওঠেন নববৈশার পুরুষ মহিলা, কারণ তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্পের নামে স্বজন পোষণের গুরুতর অভিযোগ বসন্তের বিরুদ্ধে। পইচা যদি সিস্টেম আছিলে তেতিয়াহ'লে ক'ব লাগিছিলে। আকৌ পইচা লৈ পিনি কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী যোৱাবাৰ মেম্বাৰ খেলি পিনি যিজন প্ৰাৰ্থী হাৰিছে সেইজনেও পাইছে কংগ্ৰেছৰ হয়। যদি কংগ্ৰেছ বিজেপি এজিপি চবলৈকে হয়, কমচে কম যিখিনি যোগ্য সেইখিনি কংগ্ৰেছৰ এজিপি বিজেপি কংগ্ৰেছৰ ৱাৰ্ড মেম্বাৰেও পাইছে। আকৌ হেৰি কি বুলি কয়, পইচা পাতি খেল কৰি পাইছে আৰু মই পইচা দিব নোৱাৰিলোঁ কাৰণে আজি নাপালোঁ আৰু সেইটোৱে মোৰ দুখ। দলত থাকি মই জনামতে কোনো কোনো ঘৰত দুজনকৈ পাইছে, প্ৰত্যেকৰ মানুহটোৱেও পাইছে, মানুহজনীও পাইছে। আগত মানুহটোৱে পাইছিলে, এতিয়া মানুহজনীয়ে পাইছে। এইবোৰ কিবা পইচাৰ বিনিময়তে পাইছে নে কি কৰি পাইছে? মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান সাধারণ মানুষকে অর্থ যোগানের মাধ্যমে আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার এক প্রকল্প। নববৈশা বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের দেখভাল করছেন বিজেপি নেতা বসন্ত। হিতাধিকারী বাছাই থেকে শুরু করে সবকিছু চলছে বসন্তের তত্ত্বাবধানে। কিন্তু হিতাধিকারী বাছাইয়ের ক্ষেত্রে একদিকে যেমন স্বজন পোষণের অভিযোগ, ঠিক তেমনই রয়েছে অর্থের বিনিময়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। বসন্ত দাসের সোজা কথা, টাকা থাকলে প্রকল্প পাবে, টাকা নেই প্রকল্পও নেই। বসন্তের কল্যাণে অধ্যাপক, পত্নীও হিতাধিকারী, বিজেপি কাউন্সিলর, ওয়ার্ড মেম্বারও হিতাধিকারীর তালিকায়। কোথাও তালিকায় রয়েছে একই পরিবারের 4 থেকে 5 সদস্যের নাম। স্বামী স্ত্রী দুজনেই আছেন হিতাধিকারীর তালিকায়। নববৈশা বিধানসভা সমষ্টি ভুক্তভোগী বিধৱা মহিলা। মই CM ত্ৰিপুলত দুবাৰকৈ আবেদন কৰিছিলোঁ। বুথৰ পৰা দুগৰাকীকৈ সদস্যা CM ত্ৰিপুলত অন্তৰ্ভুক্ত কৰাৰ কথা আছিলে, কিন্তু মণ্ডলৰ পৰাও মোৰ নামটো গৈছিলে। কিন্তু যিসকল ব্যক্তি এই CM ত্ৰিপুলৰ দায়িত্বত আছিলে তেওঁলোকে মোৰ নামটো কাটি দিয়ে। আৰু এতিয়া গম পাইছোঁ একেখন ঘৰতে গিৰিয়েক ঘৈণীয়েক আৰু একেখন ঘৰতে 3জনকৈ ব্যক্তিও এই আঁচনিত অন্তৰ্ভুক্ত হৈছে। সেই কথাখিনি অতিকে মই দুখ পাইছোঁ। এখানেই থেমে থাকেনি সম্মিলিত এই ক্ষোভ বসন্ত দাসের বিরুদ্ধে। নিজেদের ক্ষোভ উজাড় করে সোশ্যাল সাইটে পোস্টও করেছেন অনেকে। বঞ্চিত মহিলা সরাসরি অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও। বাইদেউ কি হল আত্মনির্ভর মই সব ঠিক করে দিম দিয়ক। মুখ্যমন্ত্রীও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বিষয়টি। প্রকল্পের নামে দুর্নীতি করা বসন্ত দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বঞ্চিত উপেক্ষিতরা। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও নাকি ইচ্ছে রয়েছে বসন্ত দাসের। এ নিয়েও হাজারো প্রশ্ন। বিধায়ক হওয়ার আগেই এমন কাণ্ড কারখানা? বিধায়ক হলে তো ধরাকে সরা জ্ঞান করবেন বসন্ত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।